হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আলুর দমের একটা রেসিপি। তোমরা হয়তো অনেকেই নানা রকমের আলুর দম খেয়েছো, একবার এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখতেই পারো। খেতে হয় ভীষণ সুস্বাদু এবং লুচি, পরোটা এবং ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে কিন্তু দারুণ লাগে। যেহেতু এখন শীত দোরগোড়ায় কড়া নাড়ছে, তাই জন্য বাজারে কিন্তু মোটামুটি নতুন আলুর চাহিদা প্রচুর। বাজার থেকে আনা এই নতুন আলুগুলোকে আগে ভালো করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তারপর ছাল ছাড়িয়ে আজকে আমি এই রান্নাটা করব। কড়াতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল এবং তাতে দিয়ে দিয়েছি 1 পিঞ্চ মতন হলুদ। হলুদটা দেওয়ার একটাই কারণ, এই আলুটা যখন ভাজা হবে হলুদটা আলুর মধ্যে লেগে গিয়ে খুব সুন্দর একটা কালার আলুটার মধ্যে তৈরি হবে। তো আলুটা কিন্তু আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে নুনের ব্যবহার করতেই পারো। আমি প্রেসার কুকারে যখন সেদ্ধ করেছিলাম আলুটাকে, তখন কিন্তু আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই এখন আমি কোনো নুন এখানে অ্যাড করছি না। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন গোটা জিরে, 2টো এলাচ আর একটা লবঙ্গ। এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কয়েক সেকেন্ড কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, স্লাইস স্লাইস করে পাতলা করে। সেই পেঁয়াজটাকে আমি একদম বাদামি বর্ণের করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ যদি না ভাজা হয় সুন্দর স্মেলটা কিন্তু উঠবে না। যে কোনো রান্নাতেই পেঁয়াজ যদি ভাজা হয় ভালো করে, সেটা কিন্তু সুস্বাদু হয়। দেখো আমাদের কিন্তু পেঁয়াজটা এখানে ব্রাউন কালার হয়ে গেছে, একদম ভাজা। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুনের বাটা। এখানে আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছি, তাই আলাদা করে কোনো রকমভাবে দেখালাম না। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটোটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন নুন এবং 1 চামচ মতন চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে সেটার স্বাদ ভালো লাগে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিয়েছি একটুখানি জল। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা, আর দিয়েছি 1 টেবিল স্পুন মতন টমেটো সস। এখানে আমি ক্যামেরাবন্দি করতে ভুলে গেছি। তো তোমরা অবশ্যই এই আলুর দমটাতে টমেটো সস ইউজ করবে, এটাতে কিন্তু ভীষণই ভালো হয়। কোনো অনুষ্ঠানে যখন আলুর দম করা হয় এই রকম টমেটো সস কিন্তু ওরা ইউজ করে। তো দেখো এখানে কিন্তু আমার সুন্দরভাবে মশলাটা কষে এসছে। এখন আমি, যেহেতু এটা শীতের আলুর দম বা শীতকালে যেহেতু নতুন আলু উঠেছে বাজারে, কড়াইশুঁটি না দিলে কিন্তু একেবারে আলুর দমটাই ইনকমপ্লিট থেকে যায়। তো দেখো এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তাতে কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি। ভালোভাবে কষাতে কষাতে আমার কিন্তু এই মশলা থেকে তেল ছেড়ে এসছে এবং এখন আমি কিন্তু এই আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও কিছু আলুর দমের রেসিপি রয়েছে, তোমরা পারলে অবশ্যই, আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো এবং কার্টে আমি দিয়ে দেবো, তোমরা পারলে অবশ্যই কিন্তু চেক করে নিও। তো দেখো সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু গ্রেভির জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। এখানে আমি 1 কাপের মতন একটু জল দিয়েছি। অবশ্যই জলটা গরম জল হতে হবে। আর কয়েক সেকেন্ড একটু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে জিনিসটাকে মিশিয়ে দিতে হবে। এরপর এই আলুর দমটাকে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। দেখো টকবক করে আলুটা কিন্তু আমাদের ফুটছে এবং একে বেশ কিছুক্ষণ কিন্তু কুক হতে দিতে লাগবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায়। যেহেতু এটা নতুন আলু তাই কিন্তু একটু সময় লাগবে। যতই প্রেসার কুকারে দাও না কেন, এর ভেতরে তেল মশলা স্টকটা ভেতরে যাওয়ার জন্য একটু সময় নিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। আর দেখো গ্রেভিটাও আমাদের খুব সুন্দর থকথকে হয়ে গেছে এবং আমরা এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা না দিলে কিন্তু এটার টেস্ট আসবে না। এবং দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এই সমস্ত উপকরণ দিয়ে সামান্য 1 চামচ ঘি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমার পরিবারে আজকে যারা নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর আমার এই আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকে আসি, আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে।